আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি পেয়ারার ভর্তা। খুবই মজার, ছোট বড় সবাই এই ভর্তাটা করে খেতে পারবেন। আর খুবই অল্প উপকরণে তৈরি করেছি, আর ঘরে থাকা উপকরণই। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করছি পেয়ারা ভর্তা। পেয়ারা ভর্তা তৈরি করার জন্য আজকে আমি একটা বড় সাইজের কাজি পেয়ারা নিয়েছি। পেয়ারাটা যেহেতু একদমই কচকচে, পেয়ারাটাকে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ করেন ছোট বা বড় সাইজের করে কেটে নিতে পারবেন। আর অবশ্যই পেয়ারাটা কুচি করার আগে ধুয়ে নেবেন। আমি এই সাইজের করে পেয়ারাগুলো কুচি করে নিয়েছি। আর এখানে আমি পেয়ারাগুলো সব কেটে নিয়েছি আর নিয়েছি আখের গুড়। এই ভর্তাটা কিন্তু আখের গুড় দিয়ে করলে সবচেয়ে বেশি টেস্ট হয়। আর আপনার হাতের কাছে দিয়ে আখের গুড়টা না থাকে সে পর্যায়ে আপনারা চিনিটা নিতে পারবেন। আর নিয়েছি 2 কোয়া তেঁতুল। তেঁতুলটাকে আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ভর্তাটা তৈরি করতে সুবিধে হবে। আর নিয়ে নিচ্ছি একটা শুকনো মরিচ পোড়া। আমি শুকনো মরিচটাকে না টেলে পুড়ে নিয়েছি, চুলায় আগুন ধরিয়ে পুড়িয়ে নিয়েছি। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার শুকনো মরিচের ডাঁটাটা ফেলে দিয়ে এখানে আমি প্রায় আধা চামচেরও একটু বেশি পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচটাকে মেখে নিচ্ছি। ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে যাতে শুকনো মরিচটা ভেঙে যায়। এরপর ভিজিয়ে নেওয়া তেঁতুলটাও মেখে নিচ্ছি। আর তেঁতুলটা মাখানোর আগে তেঁতুলের বিচিটা আলাদা করে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, বিচিটা আমি ফেলে দিয়ে মরিচের সাথে তেঁতুলটা মেখে নিলাম। এরপর গুড়টা মেখে নিলাম। সবশেষে পেয়ারাটা মাখিয়ে নিচ্ছি। একদমই সহজ, অল্প সময়ে তৈরি হয়। আর তৈরি করার পরে অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। খুবই মুখরোচক একটা খাবার, ছোট বড় সবাই এটা খেতে পারবে। এরপর শেষমেশ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর আপনারা যদি চান তাহলে ধনেপাতার পরিবর্তে লেবু পাতাটাও এখানে ছিঁড়ে দিতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার পেয়ারা ভর্তা। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিভাবে, অনেকেই হয়তো এটা জানেন না। তো তাদের সুবিধার্থেই বলে দিচ্ছি। আপনারা আমার যে ভিডিওটা দেখছেন তার নিচে দেখবেন লাল রঙের একটা বাটন আছে, সাবস্ক্রাইব লেখা। তার মধ্যে প্রেস করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতেই হয়ে যাবে সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সুন্দর সহজ রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।